মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না? না, কেউ দেখতে দেখতে মনে করেন বেদ ধরে গেছে। আপনি বড় বড় যে দল আছে, দলের নাম শুনলে কয় কি এই দলের কথা বাদ দেন তো, আরেকজনকে এই এক দশক করতে ওই এক দশক করতে। আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকর যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন, এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন? হ্যাঁ, কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি, এদের মনে করে অনেক বছর দেখছে, এদেরকে অনেক দেখলাম বারে বারে একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। আমরা তো অনেক দেখলাম, আমাকে জীবনে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। আমরা নতুন কাউকে চাই যে নতুনরা কি করে। জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে। এই নতুনটা বলে দেখেন যাকে খুঁজে পাইতেছে একটা কলার গাছও দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো, এদেরকে আর সহ্যই হইতেছে না। কলা গাছের উপমাটা কেন বললেন? মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো? মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে। যেহেতু আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি, তারা কি বলে আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে, লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো না। আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই, যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত। নতুন কেউ আসলে জনগণের দেশে হয়তো উন্নত হতে পারে। আমার কথা আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, ছেড়ে দেন না, নতুন কেউ করুক। আপনারা ছেড়ে দেখেন, আপনারা তো দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশ জনগণকে ভালোবাসে, ছেড়ে দেন না, নতুন কাউকে দেন না করার জন্য। আচ্ছা, সেই নতুনদের মধ্যে আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে? আপনার কাছে কি মনে হয়? আমার সততা আছে, আমি মানুষের পাশে অল টাইম সত্য করে কথা বলতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। এখন মানুষ হলে দেয় ক্ষমতাবান লোক চায় না, জনগণ মনে করে ক্যাডার চায় না, কোটি কোটি টাকার মালিক চায় না, মানুষ চায় যাদের সুখে দেবে, যাদের পাশে থাকতে পারবে, মানুষের সুখে মানুষের প্রতিটা মুহূর্তে তাকে খুঁজে পাবে, এই ধরনের লোকের জনগণ চায়। এতদিন মেলা লোক দিয়ে দেখছে। আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন, কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান? মানে তাদেরকে অর্থ সাহায্য করেন? অবশ্যই করি। আপনার 21,000 টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, করা সম্ভব। কিভাবে সেটা বলেন তো একটু। আমি যে সহযোগিতা করি, আমার সহযোগিতা থাকে হয় 100 পরিবার, 200 পরিবার, 500 পরিবার, এর উপর আমার সহযোগিতা করার সাহস থাকে না। এর মধ্যে থেকে আমি করি। আমাকে এখন আমি